তোমার মতন দয়ার নবী আর পাবো না। মুখ খুলেন ভাই। তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। গান বললে মেতে যেত। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। নবীজি মোর বনে বনে, নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল। লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা। তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। দেখা দিও ও গো নবী, দেখা দিও ও গো নবী, চুপে যায়ও না। তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। তাই আমার আল্লাহ পঞ্চম নম্বর বললেন ওয়ান নবীর, নবীদের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার মুখটা খুলে উত্তর দেন, আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনাতে গেছিলেন। মক্কা থেকে মদিনা গেছিলেন আল্লাহর নবী হিজরত করে। কেন গেছিলেন? বিপদে পড়ে গেছিলেন, দিনের খাতিরে গেছিলেন, দিনের জন্য গেছিলেন। তিনি থাকলে তিনাকে হত্যা করে দিত, ইসলাম থাকতো না, বিভিন্ন কারণ ছিল। তো যে রাত্রে আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় যায়, সেদিন আল্লাহ রসুলকে মার্ডার করার কথা ছিল, ঠিক না? কাদের তরফ থেকে? কাফেরদের তরফ থেকে। এখানে একটা কথা আছে, তার জন্য ঘটনাটা বলছি। যে রাত্রে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা যায়, যে রাত্রিতে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারা যান, আল্লাহ নবীকে মার্ডার করার কথা। আল্লাহ নবী, আজকে আপনারা মুখ খোলেন, আমাদের যে আজকে পাকা বাড়ি, ইটের গ্রিল দিয়ে বাড়ি, আল্লাহ নবীর জামানায় ছিল? জোরে বলেন, ছিল? ছিল না। যেদিন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা যান, সেই রাত্রিতে নবীজিকে মার্ডার করার কথা। তিনার ঘরে ইটের ছিল না, গ্রিল ছিল না, তালা চাবি ছিল না, সামান্য চাটাই ফাটাই দিয়ে একটা ঘর। আল্লাহ নবী বললেন, আলী রে, আলী রে, আলী রে বাবা, তুমি শোনো, আমি মদিনায় চললাম, আজকে রাত্রিতে তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার বালিশে, আমার খাটে তুমি ঘুমিয়ে যাও। আলী, আমি মদিনা চললাম, এটা এতিমের মাল, ওটা গরিবের মাল, ওটা বিধবার মাল, এটা বাইতুল মাল। আগামীকাল সকাল আলী এই মালগুলো তুমি জায়গায় জায়গায় পৌঁছে দিবে। আলী, আলী তুমি শুনে নাও, তারপরে তুমি মদিনা মুনাওয়ারা যাবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। আল্লাহ নবী চলে গেলেন, আবু বকর চলে গেলেন, বেশ কিছু সাহাবী আগে চলে গেছে। এবার এই রাত্রি তো নবীকে মার্ডার করার কথা ছিল, নবী তো নাই। তাহলে বাকি রাতে কি ঘটলো আল্লাহ নবী জানে না, আবু বকর জানে না, মদিনার সাহাবীরাও জানে না। কে জানবে? সে জামানায় টেলিফোন ছিল না। এ আলী, কি হলো খবর? ছিল? ছিল না। তাহলে এই রাত্রি নবী পালিয়ে গেল, বাকি কি হলো তো নবীও জানে না, আবু বকর জানে না, মদিনার সাহাবীরাও জানে না। কিন্তু মদিনাওয়ালারা খুব অপেক্ষা করছে, কি যে হলো, কি যে হলো, আলী যে কবে আসবে তা শুনতে পাবো, এরা অপেক্ষা করছে। বেশ কিছুদিন পর হযরতে আলী মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন। দূর থেকে দেখতে পাচ্ছেন হযরতে আলী মদিনাতে ঢুকছেন। সাহাবীরা খুশিতে মাতোয়ারা হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী যখন এলেন, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, আলী, ওই রাত্রির ঘটনা কি হয়েছিল বলো, ওই রাত্রিতে বাকি ঘটনা কি হয়েছিল আলী তুমি বলো, ওই রাত্রিতে কি হয়েছিল বলো। যেদিন নবীকে মার্ডার করার কথা ছিল, ওই রাত্রিতে নবী পালিয়ে এলো, তুমি তার ঘরে ঘুমিয়েছিলে না, তোমাকে থাকতে বলেছিল, তো কি হয়েছিল তুমি বলো। হযরত আলীর উত্তর বলছে,
ঘুমিয়ে গেছিলাম জি ভাই, কইতে পারবো না, ঘুমিয়ে গেছিলাম, কইতে পারবো না। বিশ্বাস হয় না। যাকে মারার জন্য গোটা এলাকার লোক খেপে আছে, ওর ঘরে তালা নাই, চাবি নাই, ইটের লয়, দালান লয়, ওর ঘরে তোমার ঘুম হলো কি করে? যদি ভুল করে তোমাকে মার্ডার করে দিত, না ঘুম হয় না, কি করে হলো ভাই? তখন আলী বলছে, ও রসুলের সাহাবীরা তোমরা বলো, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছে? বলে না। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছে? বলে না। তবে শুনে নাও, আমাকে আল্লাহর নবী বললেন, আলী আমার চাদরে আমার বালিশে মাথা দিয়ে তুমি ঘুমিয়ে যাও। যখন নবী ঘুমাতে বললেন, আমি মনে করলাম ঘুমিয়ে যাব, নবী বলেছে মানে আমি ঘুমিয়ে যাব। এরপরে নবী বললেন, আলী রে, এটা এতিমের মাল, এটা বিধবার মাল, এটা গরিবের মাল। আলী শুনে নাও, এই মালগুলো আগামীকাল সকালে তুমি জায়গায় জায়গায় তুমি পৌঁছে দেবে। আলী রে, এই মালগুলো পৌঁছে দেওয়ার পর কিছুদিন পর তুমি মদিনা চলে যাবে, তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে। ও রাসূলের সাহাবীরা তোমরা শোনো, যখন নবীজি বললেন এই মালগুলো কাল সকালে তুমি জায়গায় জায়গায় পৌঁছে দেবে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ সকাল না হবে আমি আলীকে কেউ মারতে পারবে না। যেহেতু আমার নবী বলছেন আগামীকাল সকালে এই মাল জায়গায় জায়গায় পৌঁছে দিবে। এরপরে নবীজি বললেন, আলী রে, তোমার সঙ্গে মদিনা দেখা হবে। তখন আমি নিশ্চিত হলাম যতদিন না আমি মদিনা মানওয়ারা না যাব, আমি আলীকে মারার মতন ক্ষমতা কারো নাই। যেহেতু নবী বলেছেন মদিনা দেখা হবে, এই জন্য আমি নিশ্চিত ঘুমিয়ে গেলাম। এ ছিল রসুলের প্রতি সাহাবীদের ঈমান। আরেকটা বলছি দেখেন, আরেকটা শুনেন। একটা লোক কাফের উট বিক্রি করতে যাচ্ছে, উট বলেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে সোজা আসছেন। তো সবসময় তো টাকা থাকে না, সবসময় কি টাকা নিয়ে ঘুরে যাবে? যাবে না। আল্লাহ নবী কাফেরটাকে বলছেন, এই কোথায় যাচ্ছিস রে? তো বলছে, হুজুর বিক্রি করতে যাব। তো আল্লাহ নবী চুট করে বললেন, কত লিবি? তো বলছে, ধর মোটামুটি 12 দিরহাম দে। কথা হলো একটা, 12 দিরহাম দে। আল্লাহ নবী বলছেন, না 10 দিব, লিবি? ঠিক আছে। তো আল্লাহ নবী বলছেন, আমি তো টাকা নিয়ে আসিনি, তো আমার বাড়িতে তুই উটটা বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর যাবে। এবার আপনারা বলেন, দামদার হয়েছে না হয়নি? দামদার হয়েছে না হয়নি? হয়েছে। এবারে হাঁটছে, নবীর পেছন হাঁটছে, ওর বাড়িতে বেঁধে দিবে, টাকা নিয়ে ঘর যাবে। এমন সময় ওই রাস্তাতে একটা মুনাফিক আসছে। মুনাফিক কত ডেঞ্জারাস জানেন তো? ও করোনা ভাইরাসের চেয়ে জঘন্য। মুনাফিক এক ভাইরাস, জঘন্য ভাইরাস। ওর কাজই হলে ভেজাল লাগা, ওর কাজই মানুষের ক্ষতি করা। মুনাফিক রাস্তাতে হেঁটে আসছে, ওই কাফের কিরকম বলছে, ঘোরা মারছে, কত হলো? ই বলছে 10 দিরহাম হয়েছে, ও বলছে 12 হতো। পেঁচে লাগিয়ে চলা ভাইরাস, ওর যা কাজু করে দিয়ে চলা। এইবার কাফেরটা বলছে, তাহলে তো 2 দিরহাম লস হয়ে গেল। হার বলছে, হুজুর কি হলো রে? দামদারটা ঠিক করে লাওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো, ওদের তার ইমান নাই। তা আল্লাহ নেই বলছে, তোর সাথে যে দামদার হলো রে? বলছে, না ওই দামদার ঠিক করে নেন, ওই ওরা বাড়িতে যে ঝামেলা পছন্দ করি না, আপনি এখানেই করে নেন। আল্লাহ নেই বলছে, তোর সাথে যে দামদার হলো রে? যে না, ও বললে হবে না, দামদার করতে হবে। আবার না, তোর সাথে দামদার হয়েছে, না করতে হবে, না হয়েছে। অনেক দূর হেঁটে চলে গেছে। নবী বলছেন হয়েছে, বলছে হয়নি। আর একটা সাহাবি ও রাস্তার সাইডে দাঁড়িয়ে দেখছে, ফের কোন কথা রে বাবা? আল্লাহ নবী বলছেন হয়েছে, ও বলছে হয়নি। খেপার মতন তাকে দেখছে এরকম করে, কিছু বুঝতে পারে না, হয়েছে হয়নি। লাস্টের বেলায় এই কাফেরটা বলছে, আচ্ছা আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে, তা আপনার কোনো সাক্ষী আছে? বলে, আপনার কোনো সাক্ষী আছে? বিপদ হয়ে গেল। এবার যে সাহাবি রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছে হয়েছে হয়নি, ও বলছে আমি সাক্ষী আছে, ছাড় উঠ, না তার চামড়া খিচে নেবে। এবার বিপদে পড়ে গেছে, উঠছে সুসুর করে পালিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী তুমি বলো, এই লোকটার সঙ্গে যখন দেখা হয় তখন তুমি ছিলে না,
এই লোকটার শখে যখন দামদার হয় তখনও তুমি ছিলে না, এই লোকটার সঙ্গে যখন দামদার ফিনিশ হলো তখনও তুমি ছিলে না, যখন এই লোকটা অনেক দূর হেঁটে এলাম তখনও তুমি ছিলে না, যখন তর্কাতুর্কি ঝগড়া শুরু হয় তখনও তুমি ছিলে না, যখন কথা কাটাকাটি শুরু হয় তখনও তুমি ছিলে না, শেষের বেলায় তুমি কি দেখলে আর বললে আমি সাক্ষী আছি, আমার বুঝে আসে না। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন এদিকে সাজদা করো জান্নাত পাবে, আমরা জান্নাত দেখিনি, আপনার কথাই বিশ্বাস করেছে। আপনি বলেছেন মূর্তি পূজা করিও না জাহান্নাম যাবে, আমরা জাহান্নাম দেখিনি, আপনার কথাতেই বিশ্বাস করেছে। আপনি বলেছেন আল্লাহ একজন, আমরা আল্লাহকে দেখিনি, আপনার কথাতেই বিশ্বাস করেছে। যার কথার উপরে পুরো ঈমান দাঁড়িয়ে আছে, যেই লোকটার কথার উপরে পুরো ঈমান টিকে আছে, ওই লোকটা একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনো দিন হতে পারে না, পারে না, পারে না। এ হলো সাহাবীদের, নবীদের উপরে ঈমান। তাই আমার আল্লাহ পঞ্চম নম্বর বললেন ওয়াল কিতাব, কোরআনের উপরে ওয়াল কিতাব। আমার আল্লাহ বলছেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। এবার কাফেররা বিশ্বাস করতো না নবীজিকে, ছিল ছিল উমাইয়া, কাফের মুশরিকদের লিডার, মুনাফিকদের লিডার উমাইয়া উটকে খেতে দিয়েছে, আর আল্লাহ নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, উটের উপর এরকম থাবা মারছে, উটের উপর থাবা মারছে, আর বলছে এই বেটা মুহাম্মদ, ভাতিজাকে ডাকছে, জি চাচা, এদের উটকে খাওয়াইছি না, এই যে খাওয়াচ্ছি, এই উটের উপরে চেপে তোকে মারবো। আল্লাহ নবীকে বললেন কথাটা, চাচা বলছে। আল্লাহ নবী মাথাটা উঁচু থেকে নিচে করলেন, নিচু থেকে উঁচু করে বললেন, চাচা চাচা, আগামী জিহাদে তুমি ফিনিশ, আগামী জিহাদে তুমি মরবে। হ্যাঁ, ওর ভিতরে হাওড়া হুগলি ধাকাম 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 করছে। কি বললে রে? ও চিন্তিতে খাওয়া দাওয়া বাদ দিয়ে রোগা হয়ে গেছে। তার স্ত্রী বলছে, কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? আরে বলিস না, মোহাম্মদকে বললাম যে খাওয়াইছি, এর উপরে চেপে তোকে মারবো জিহাদে। উফের আঙুল তুলে বললো, চাচা আগামী জিহাদে তুমি মরবে। তোমার স্ত্রী মাথায় হাত দিয়ে বলছে, আর উপায় নাই, যে বলেছে আর উপায় নাই। তখন বলছে, এই জন্যই বলে মেয়ে লোকের বুদ্ধি কম, আমি জিহাদেই যাব না, তোমাকে মারবে কি করে? কত বদমাইশ, আমি জিহাদেই যাব না, মারবে কি করে? জিহাদ চালু হয়ে গেছে, যুদ্ধে যেতে সব মুনাফিকরা বলছে, নেতা কই, লিডার কই, উমাইয়া কই, ডাক ডাক ডাক, উমাইয়া। ও ঘরের ভিতর দিকে বলছে, কি হলো? ভয় ঢুকে গেছে, কই বাড়া, শরীর খারাপ, শরীর খারাপ, ও শরীর খারাপ, ঠিক আছে যা যা, মোহাম্মদের পায়ে পড়কা, ওর গোলামি করকা, বহু বেটি নিয়ে চলে যাওয়ার কাছে, ওর কাছে মাথা নত করকা, যা 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 যা। এই যে কাঁচা খিস্তি করতে লাগলো, সহ্য করতে পারলো না, আর স্ত্রীকে বলছে, তালোয়ারটা দে তো গে। তালোয়ার নিয়ে চলে গেল, হযরতে বেলাল ওকে হত্যা করেছিল। তাহলে একটা কাফের 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 সেও বিশ্বাস করতো মোহাম্মদ সত্য। তাই আমার আল্লাহ বললেন, অন্নবীন, নবীদের উপরে ঈমান। যারা নবীদের উপরে ঈমান রাখলো না, নবীদেরকে নিয়ে কনফিউজ হয়ে গেল, ওরা কোনোদিন মুত্তাকি হবে না, হবে না, হবে না। এবার আপনারা কে উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একটা কথা মাঝখানে বলে নিচ্ছি ভাই আমার, মাঝখানে কথাটা বলছি, কালেকশন করবো তাহলে ভাববেন না যে কালেকশন করার জন্য বলছে, বেড়া দিচ্ছে না। দেখেন ভাই, আপনারা আমাকে 10টা থেকে দেখছেন এখানে স্টেজে আছে, এখন আমার ঘুরিতে আপনার 11টা বেজে 36 বাজলো, আপনাদের ঘুরিতে তাই বেজেছে আশা করি, হ্যাঁ 35-36 বেজেছে আপনাদের ঘুরিতে। আপনারা কি মাত্র 20টা মিনিট আমাকে দিবেন না? সকলে একবার ইনশাল্লাহ বলেন। আমি 20 মিনিট কালেকশন করবো ভাবিয়েন না, না ভুল কথা, আমি আমার বিশ্ব সমাপনী করব। সকলে পেছনে যারা আছেন, সামনেরটি বলবেন না, কেউ মুখ খুলবেন না, কিছু বলবেন না, পেছনে যারা আছেন একবার সকলে বলে ইনশাল্লাহ বসবো। 3টা লোক বললো রে ভাই,
আর একটু জোরে পিছনে লোক বলে ইনশাআল্লাহ আমরা উঠবো না 20 মিনিট। এবার সকলে একবার বলেন ইনশাআল্লাহ উঠবো না। মাশাআল্লাহ 20 মিনিট, কারণ আমার বিষয়টাতে সমন্বয় করতে হবে। এবার আমার দিকে তাকান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়, ভালাই নয়, মুত্তাকি হওয়া নয়। তাহলে মুত্তাকি হতে গেলে কি হতে হবে, কি করতে হবে? আল্লাহ বলছেন 5টা জিনিসের উপরে ঈমান। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো ফেরেশতাদের উপরে ঈমান, 4 নম্বর হচ্ছে কোরআনের উপরে ঈমান, 5 নম্বর হচ্ছে নবীদের উপরে ঈমান। এরপর আমার আল্লাহ বলছেন আর 5টা আমল করতে হবে। এই 5টা আমল মাত্র 20 মিনিটের মধ্যে সমাপনী দিব। আর 5টা আমল করবে, এই আমলগুলো হচ্ছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون। মাত্র 20টা মিনিট আপনাদের কাছে চাইছি, 1 মিনিট বাড়াবো না, 20 মিনিট আপনারা বসেন। 5টা ঈমানের কথা বলার পর 5টা আমল আমার আল্লাহ বলছেন। 1 নম্বর হচ্ছে মাল দান করতে হবে। আমি কালেকশন করছি না, শুধু অর্থ করছি। 1 নম্বর হচ্ছে মাল দান করতে হবে। আপনারা বসে থাকেন, দান দিতে হবে না এখন। 1 নম্বর হচ্ছে মাল দিতে হবে এতিমদেরকে, মিসকিনদেরকে, মুসাফিরদেরকে, পথিকদেরকে দিতে হবে, নিকট আত্মীয়দেরকে দিতে হবে। তাহলে 1 নম্বর আমল হচ্ছে দান করতে হবে। 2 নম্বর আমল হচ্ছে নামাজ কায়েম করতে হবে। বেনামাজি কোনদিন মুত্তাকি হতে পারে না। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর বলছে ওয়াদা ঠিক রাখতে হবে, ওয়াদা বরখিলাফ করা চলবে না। আর 5 নম্বর আমার আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। আমার আল্লাহ বললেন বিপদে আপদে, সুখে দুঃখে, চড়াই উতরাই, হার হালাতে, দুঃখে ধৈর্য ধরতে হবে, যুদ্ধের ক্ষেত্রেও ধৈর্য ধরতে হবে। যারা সবর করলো, যারা ধৈর্য ধরলো, যারা সবর করলো, হার হালাতে যারা সবর করলো, এদেরকে আমার আল্লাহ বলছেন এই 5টা 10টা। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর কোরআনের উপরে ঈমান, 5 নম্বর নবীদের উপরে ঈমান। এই হলো 5টা। আর 5টা আমল হচ্ছে দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা ঠিক করতে রাখতে হবে, আর ধৈর্য ধরতে হবে। এই 5টা 10টা, এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে, যার ভিতরে এসে যাবে, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য। এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরা হলো প্রকৃত মুত্তাকি। আমার আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ওরে মুত্তাকির দল, তোরা বেঁচে গেছিস, কোনো টেনশন নাই। এই হলো আমার আজকের মুত্তাকি। কিন্তু আপনাদেরকে বলেছি আমি 20 মিনিট নিয়েছি, 35 থেকে 20 হলে 5, 10, 15, 20। আমি পুরোপুরি 55তেই ছাড়বো, তার আগে আমি ছাড়বো না। আর আপনারা উঠবেন না, এটা ওয়াদা, ওয়াদা ওয়াদা ওয়াদা, বরখিলাপ করবেন না।
তাহলে আমার এই 10টা বিষয়, এক হচ্ছে 5টা ঈমান আর 5টা আমল, যার ভিতরে এসে যাবে তো আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। কে উঠবেন না, উঠবেন না, কারণ খুব ভাইটাল বিষয়। আপনার মনে আছে এনআরসি? ভুলে গেছেন? আমি ভুলি নাই, ওইটা একটু বলবো, এই জন্য আমি 10 মিনিট এদিকে লাগিয়ে রেখে দিয়েছি। কে উঠবেন না, উঠবেন না, হাজার পেশাব লাগলে উঠবেন না বলে জোর করছেন। মনে করেন এখন স্টেট বাসে চেপে আছেন, কোনো স্টপেজ নাই, কে উঠবেন না 15টা মিনিট। সেটা হচ্ছে একটা হাদিসের তর্জমা করবো, তারপরে আপনাদেরকে এনআরসির কথা শোনাবো। শুধু ধৈর্য ধরেন, একদম স্টপ। যারা রাস্তাঘাটে আছেন তাদেরকেও বলছি ভেতরে চলে আসেন, জানার বিষয় আছে। মা বোনেরা স্টপ। সেটা হচ্ছে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ লাস্টে বললেন কি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আচ্ছা মুত্তাকি মারা গেছে? যে আমলগুলো করছে বেঁচে আছে, তো বাঁচলো কি? তো মরে না রে বাবা, এখন তো বিচার হয়নি, তো বাঁচলো কি করে? এরা বাঁচবে। এদেরকে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি। উকিল দুপক্ষের উকিল নিয়ে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। আমি কেস করেছি জমি নিয়ে আপনার কাছে, আপনি আমার নামে কেস করেছেন। মানে আপনি বলছেন আমি জমি বিক্রি করেছি, আর আপনি বলছেন যে না আমি বলছি বিক্রি করিনি, আর আপনি বলছেন না না বিক্রি করেছিস, আমার কাছে টাকা নিয়ে নিয়েছি। দুপক্ষের উকিল। এবার উকিল আমাকে এসে বলছে ঘরে পার্সন, আচ্ছা আপনি ওরকে বিক্রি করেছেন কি? আসলে বিক্রি করেছেন? তা আমি বলছি বিক্রি করেছি। তা আপনি যে বলছেন বিক্রি করেননি, বলছে কেউ তো জানে না, টাকা আমাকে দিয়েছে কেউ তো জানে না। বলছে দলিল দিয়েছেন কি ওকে? বলছে না দলিল দিইনি। ঠিক আছে তাহলে আপনি বেঁচে গেছেন। দলিল দেননি মানে বেঁচে গেছেন। বিচার হয়েছে এখনো হয়নি, কিন্তু উকিল আগেই বলছে বিচার হয়নি, দলিল দিয়েছেন। বলছে না, তাহলে আপনি নিশ্চিন্ত আপনি বেঁচে গেছেন, আপনারাই হবে। আমার আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারা বেঁচে গেছে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এবার হাদিসটা শোনেন, বেঁচেই গেছেন। নবীজি বলেছেন 5টার ভিতরে একটা কি ছিল? নবীদের উপর ঈমান। এবার হাদিসটা শুনুন, ওই হাদিসটা জমা করে রেখেছি। আল্লাহর নবী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি, প্রত্যেকটা আমার উম্মত। নবীজি বলছেন ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাত যাবে। সবাই জান্নাত যাবে নবী? জি সবাই জান্নাত যাবে। চোর গুন্ডা মদার জড় মাতাল সবাই জান্নাতে যাবে। নবীজি বললেন ইল্লা মান আবা, তবে আবা জান্নাতে যাবে না। এখন আপনাদেরকে বলছি, কথাটা বুঝেন। এখানে যতটি লোক আছেন সবাই জান্নাতি। মনে করেন 1 মিনিটের জন্য বলছেন, মনে করেন আমি বলছি, নবী হয়েই বলছি, এটা উদাহরণ দেওয়া মনে হয় ঠিক না, তার জন্য বলছি। বলে নবী বলছে তোরা সবাই জান্নাতি, কিন্তু এখানে 3 জন লোক আছে, এখানে আছে, ওই 3 জন জাহান্নামী। তখন আপনি বলবেন মুলি সাহেব ওই 3টাকে ওর সঙ্গে থাকবো না, ওর বংশকে তালাক, ওকে তালাক, ও 14 গোষ্ঠীকে তালাক। ওই 3টা লোক জাহান্নামী, সবাই জান্নাতি, মানে ওদের সঙ্গে থাকবো না। 3টাকে বলেন। আল্লাহর নবী বললেন সবাই জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, তবে আবা যে জান্নাতে যাবে না, ওই আবা কিন্তু জাহান্নাম যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, আবা কে? সেটা কে? জান্নাতি কে জাহান্নামী কে? আল্লাহর নবী বলছেন ক্বালা মা আনা আলাইহি, আল্লাহর নবী বলছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে মানলো, আমার উপরে ঈমান আনলো, মানে আমার আদর্শ চললো, যারা আমার ইতাআত করলো তারা জান্নাতে যাবে। আবাকে ওমান আসানি ফাকাদ আবা, যারা অবাধ্য, আমাকে মানলো না, আমার আদর্শ চললো না, এরাই হচ্ছে আবা, এরা জান্নাতে যাবে না। ভাইরা আমার খুব সুন্দর বসে আছেন,
আপনাদের উপরে আমি খুশি আছি। আমার জান্নাতে যাবে, আপনারা মুত্তাকি জান্নাতে যাবে, বেঁচে গেছে আমার বিষয়। আজকে এখান থেকে এটি করলাম, কিন্তু আমার টাইম ওটুট আছে। আজকে কাগজ আছে, জালসার কাগজ আছে, মসজিদ কেন্দ্রিক জালসা। তো আমি আপনাদের উপর খুশি আছি, কারণ হয়েছে কি জানেন, অত্র দিনাজপুরে এলাকার লোক আমি দেখেছি, দিনাজপুরে বহুত আসছি সামনে, কালকেও জালসা আছে দক্ষিণ দিনাজপুরে। আসামে বাড়ি হলে কি হবে, এদিকেই জালসা করি বেশি। হ্যাঁ, তো গ্রামবাসীর উদ্যোগে আদায়ের ব্যাপার আছে। তো খুশি এই জন্যই যে আপনারা, আমি যতক্ষণ আছি, অনেকে চলে গেলেও বেশিরভাগ মানুষ আপনারা আসেন কেন? দুইটা কারণ, এক হচ্ছে এনআরসি, আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভালো বেশি বকতে পারি না, তাও আপনারা রয়েছেন ধৈর্য ধরে, এই জন্য আমি খুশি। এখন যদি মানুষদেরকে বলছি, কথা বুঝেন মানুষের, যদি বলি 1000 টাকা দেন তো ভাই জান্নাত হয়ে যাবে, দান চাইছি না, 1000 টাকা দেন জান্নাত হয়ে যাবে, আল্লাহ জান্নাত দিবে, কেউ দিবে? দিবে না। দিতেও পার, মানুষের ভিতরে ভালো আছে। যদি বলে দেন 5000 টাকা দেন জান্নাত হয়ে যাবে, কেউ দিতে চাইবে? বলেন আপনারা হ্যাঁ না বলে, চাইবে না। কিন্তু এখন যদি বলি যে দেন 20,000 টাকা দেন, এনআরসিতে নাম চলে আসবে, এখনই দিবে, এখনই দিবে, দিবে না? এখন যদি বলি যে জান্নাত হবে 5,000 টাকা দেন, কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না। যদি বলি এনআরসিতে নাম আসবে 20,000 টাকা দেন, কটকট কটকট করে এখনই বেরিয়ে যাবে। মানুষ জান্নাত নিতে রাজি লয়, এনআরসিতে বাঁচার রাজি। আমরা যেন কি পাগল হয়ে গেছি। হায় 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 হায়, আমার একটা এখানে গাজাল আছে, তো বললাম না সময় কারণ। তো আমরা জান্নাত নিতে রাজি নয়। গোটা দিনাজপুর পশ্চিমবঙ্গের কথা বলছি, সব জায়গাতে একই হালাত। জলসা হচ্ছে, রাত দিন জলসা, উপকারিতা আসে না। মানুষদের ভিতরে যেন কি ঢুকে গেছে, আমরা পরিবর্তন হচ্ছি না। তো ভাইয়া, আপনাদের কাছে একটু মেহেরবানি করে 1 মিনিট সময় নিয়ে বলছি, 1 মিনিট, মাত্র 7-8 মিনিট টাইম আছে, 1 মিনিট একটা কথা বলছি, কারণ কেউ উঠবেন না বলেছি। আমি কিছু চাইব, মসজিদের জালসা আপনারা দিয়েছেন, তারপরে আপনাদের এনআরসির কথা শোনাবো, আর কিছু শোনাবো। তো ওই একটা কথা শুনেলেন, আল্লাহর নবী একদিন এলান করলেন যে দাও, কালকে যুদ্ধে হবে যাবে, কে কি দিবে দাও। বেলাল এলান করে দাও। বেলাল এলান করলেন, গোটা মদিনা মানওয়ারার লোক মসজিদে নববীকে ধরলেন। বেলাল বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, যার কাছে যে মাল আছে এনে জমা করে দাও। কেউ উঠিয়েন না, দানও চাইনি, শুধু বসতে বলেছে। এবার গোটা মদিনা মানওয়ারাকে, মসজিদে নববীকে মৌমাছির মতন করে লোকেরা ধরলেন। একজন বলছে আমার 10 লাখ টাকা আছে, 9 লাখ টাকা নিয়ে নেন। একজন বলছে 10 লাখ আছে, 7 লাখ টাকা নিয়ে নেন। একজন বলছে 10 থেকে 5 নিয়ে নেন। মানে কেউ 1 অংশ দিচ্ছেন, কেউ 2 অংশ দিচ্ছেন, কে 3 অংশ দিচ্ছেন। আর হযরতে আবু বকর এইরকম একটা ঝোলা ব্যাগ নিয়ে এসে আল্লাহর নবীর সামনে ঝরঝর করে দিলেন। কয়েকটা আপনার দেনার দিরহাম ছিল, কিছু গম ছিল, আর কিছু ছিল অল্প কিছু মাল এনে এরকম ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহর নবীর কাছে অঢেল মাল জমা হলেন। এবার আল্লাহর নবী বলছেন আবু বকর, আর উমর বলছেন আমি আবু বকরকে দানে হারাবোই হারাবোই হারাবো। এবার আল্লাহর নবী বলছেন আবু বকর, শ্বশুরকে বলছে জামাই, আবু বকর তুমি বলো, আবু বকর তুমি বলো, আবু বকর তুমি বলো, আজকে তুমি কি দান করলে বলো। এবার আপনারা অবাক হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ বলতেই হবে, এমন একটা কথা জবাব দিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানতে চাইলেন আমি কি দিলাম, তবে শুনিলেন। আল্লাহকে 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 এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, বাড়িতে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বাড়িতে রেখে আমার যা ছিল সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নাম ধরে রাখতে হবে, দিয়েছে এগুলো নাকি? আচ্ছা, তো ভাইরা আমার, আল্লাহকে এবং আল্লাহর নবীকে
বাড়িতে রেখে যা ছিল সব দিয়ে দিলাম। আপনাদের ভিতর থেকে আমি আজকে 5,000 টাকাও চাইবো না, 2,000 টাকাও চাইছি না, 3,000 টাকাও চাইছি না। কোনো আল্লাহর বান্দা কি আছেন, কেউ উঠবেন না, এখনো টাইম আছে, কোনো আল্লাহর বান্দা কি আছেন মাত্র 1,000 টাকা দিবেন এই মসজিদে? কোনো আল্লাহর বান্দা কি আছেন? আমি কাউকে জোর করে বলছি না, 5,000 টাকা চাইবো না, 2,000 টাকা 3,000 টাকা চাইছি না, 1,000 টাকা। বাকিতে পারলে বাকিতে দিবেন, নগদে পারলে নগদে, কিন্তু কেউ উঠিয়েন না, পালিয়ে যেন না। যারা যে দিবেন সে শুধু একটু হাতটা তোলেন, একটা লোক বলেন আল্লাহর রাস্তায় 1,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। একটা লোক হাতে, কি নাম ভাইজান? আচ্ছা, নাম বলতে হবে না তো, আপনি নাম না বলে ওটিকে লিখিয়ে দেন, তাহলে তো আপনাকে চিনতে পারবে। আচ্ছা, চিনতে পেরে গেছে। একজন বলেছেন আল্লাহর রাস্তায় 1,000 টাকা দিবে মসজিদের জন্য। যে মসজিদে ছিলাম ওই মসজিদেরই তো? আচ্ছা, যে মসজিদে ছিলাম আপনাদের এই মসজিদের জন্য 1,000 টাকা একজন দিবেন। ভাইরা কেউ উঠিয়েন না, এই সময় পালাতে হয় না, কারণ সময়ও হয়নি। ওয়াদা করেন, ওয়াদা ওয়াদা। আর কেউ বলবেন 1,000 টাকা, আমি জোর করে কাউকে চাইছি না, আমি বলিনি আর 50 টাকা দেন, 1,000 তো 1,000। আর কেউ বলবেন 1,000 টাকা, আর কেউ বলবেন 1,000টা টাকা। যুবক বন্ধু যারা আছো আমার বয়সে, আমার চেয়ে একটু বয়সে বেশি হতে পারে, কমও হতে পারে, 1,000টা টাকা কে আছে? মাশাআল্লাহ, কামরুল হক। কামরুল হক, নারে তাকবীর। আরেকজন দিবে 1,000 টাকা, 2,000 টাকা, একটু লিখে দিন। আচ্ছা, আপনার মাশাআল্লাহ, তিনি কেসিয়ার, তিনি দিচ্ছেন 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, তাহলে 3 জন হলো, ওই ভাই একজন, ইনি একজন, আর এই যে কেসিয়ার ভাই, 3 জন হয়েছে। আর কেউ বলবেন 1,000টা টাকা আল্লাহর রাস্তায়। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা লজ্জার ব্যাপার যে আমরা এখানকার কথা বলছি না, মসজিদ মাদ্রাসার জন্য কত দাঁড়ে দাঁড়ে ভাবজি কইরে দিতে, ভিক্ষা করতে হয়েছে মসজিদ মাদ্রাসার জন্য। মুসলমান, তোমাদের দুরবস্থা হবে না কেন? এনআরসির কথা তো বলবোই। বলেন 3 জন হয়েছে, 3 কলম হয়েছে। আর কেউ বলেন 1,000টা টাকা আল্লাহর রাস্তায়। 1,000 টাকা বেশি টাকা নয় ভাই, রাজমিস্ত্রিদের মোটামুটি